আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, সেই অঙ্কটি ২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ অসংখ্য পরীক্ষার প্রিলিমিনারি অংশে বারবার আসে। এবং শুধু এই অঙ্কটি না, এই ধরনের অঙ্ক যেকোনো পরীক্ষার প্রিলিমিনারি অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কগুলো এমন হয়, সাধারণত আমরা যারা নিচের ক্লাসে ফান্ডামেন্টাল খুব স্ট্রং আছে বা ভালো আছে, তারা আমরা ভালো পারি, এবং যাদের ফান্ডামেন্টাল মোটামুটি তারাও পারে। কিন্তু যাদের ফান্ডামেন্টাল খুব ভালো নেই, তারা আমরা এই অঙ্কগুলো পারি না তেমন। তো আজকে আমরা একটু আলোচনা করে দেব যে এই ধরনের অঙ্ক পরীক্ষার সময় যদি আসে, কিভাবে আপনি শর্টকাটে, অবশ্যই আমি আবারও বলছি শর্টকাটে, কিভাবে ২-৫ সেকেন্ডের ভিতরে করতে পারবেন, তাই ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন। তো এই ধরনের অঙ্ক শর্টকাট শেখার আগে আমরা মূলত আজকে কিছু কথা নিয়ে একটু আলোচনা করে নিতে চাই। তারপরে অবশ্যই আপনারা তারপরেও অবশ্যই এই ধরনের অঙ্ক আপনারা ২-৫ সেকেন্ডে করতে পারবেন, কিন্তু আলোচনাটা খুবই প্রাসঙ্গিক তাই করে নিচ্ছি। আজকের অঙ্কটি ছিল এমন যে ৭২-এর ভাজক সংখ্যা কত? ক নম্বর অপশনে আছে ১২টি, খ নম্বর ১১টি, গ নম্বর ১০টি এবং খ নম্বর ৮টি। এখন এই যে বলল ৭২-এর ভাজক সংখ্যা কত, এই ভাজক কথা নিয়ে আমার একটু কথা আছে। ভাজক মানে আরেক নাম উৎপাদক। মানে কোন সংখ্যা দিয়ে ৭২-কে ভাগ করলে ৭২ নিঃশেষে বিভাজ্য হবে। মানে আর কোনো ভাগফল পূর্ণ সংখ্যায় পরিণত হবে। যেমন বিষয়টি বোঝানোর জন্য আমরা যদি একটু এখানে দেখে নেই, ধরেন ছোট সংখ্যা আমরা বললাম ৬। ৬-এর ভাজক, খুব ছোট একটি সংখ্যা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের এখানে আছে ৬-এর ভাজক সংখ্যা কত। এই যে ভাজক সংখ্যা আছে কত, এর মানে ৬-এর উৎপাদক কত। মানে কোন সংখ্যা দ্বারা ৬-কে ভাগ করলে ৬ নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা আমরা ৬-কে যদি ১ দ্বারা ভাগ করি, তাহলে ৬ পুরোপুরি নিঃশেষে বিভাজ্য হবে। যদি ৬-কে যদি ২ দ্বারা ভাগ করি, তাহলে ৬ মিলে যাবে ভাগফল। যদি ৬-কে ৩ দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল মিলে যাবে। যদি ৬-কে ৬ দ্বারা ভাগ করি, তাও কি হবে? ভাগফল মিলে যাবে। তার মানে ৬-এর ভাজক সংখ্যা ১টা, ২টা, ৩টা, ৪টা। ৬-এর ভাজক সংখ্যা কয়টি? ৪টি। সেই ৪টি ভাজক কি কি? প্রথম হচ্ছে এখানে ১, এটা যেকোনো সংখ্যা একটি ভাজক সংখ্যা। তারপর ২ দিয়ে ভাগ করলে ৬-কে মিলবে। ৩ দিয়ে ভাগ করলে মিলে যাবে। ৬ দিয়ে ভাগ করলেও মিলে যাবে। অতএব ১টা, ২টা, ৩টা, ৪টা। ৪টি হচ্ছে এই ৬-এর ভাজক সংখ্যা। এখন এটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এই ৬-কে যদি শর্টকাটে করতে চাইতাম, তাহলে কি করতাম? যে প্রথমে ২ দিয়ে ভাগ করতাম। ৩ দুগুণী ৬। এখন এইখানে একটা উৎপাদক পাইছি ২ আর একটা পাইছি ৩। আমরা এরকম ২ লিখতাম আর ৩ লিখতাম। ২ এর পরে কিছু নেই মানে একটা ১ দিতাম। আর ৩ এর পরেও কিছু নেই মানে একটা ১ দিতাম। এখানে ৬-কে ভাঙলে এর ২টি ভাজককে পাইছি। একটা হচ্ছে ২, একটা ৩। এখন শর্টকাটে করার জন্য আমরা ২ আর ৩-কে লিখতাম। লেখার পরে ২ কয়টা পাইছি? ২ পাইছি একটা। ৩ পাইছি কয়টা? ৩ ও পাইছি একটা। এখন এখানে আরেকটা ১ যোগ করতাম। এটা হচ্ছে সূত্রের ১। এই একটা কি? এই একটা সূত্রের ১, মানে সবার জন্য ১ কে আমরা যোগ করব। তাহলে দেখেন ১ আর ১ করলে কত হবে? ২, আর ১ করলে কত হবে? ২। এই ২ আর ২ গুণ করলে কত হবে? ৪। এখানে ভাজক সংখ্যা ৪টি। এখন এটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে যে ৬ তো সহজ ছিল, ছোট সংখ্যা। অতএব এটা তোমরা মুখে ৪টি ভাজক সংখ্যা বের করতে পারবো। কিন্তু যখন এরকম ৭২ বলবে, ১৪৪ বলবে, ১০২৪ বলবে, ৫০২০ বলবে, ৫১২ বলবে, ১০০০০ বলবে, তখন কিন্তু আপনার কঠিন হয়ে যাবে। আপনি কিন্তু তখন এর মুখে করতে পারবেন না। অবশ্যই এই ফর্মালয়তে তবে শর্টকাটে যেতে হবে। তো আজকের অঙ্কটি আমরা একটু যাই আলোচনায়। কি বলা আছে? বলছে হচ্ছে ৭২-এর, কি বলছে? বলছে হচ্ছে ৭২-এর ভাজক সংখ্যা কত? ক নম্বরের অপশনে আছে ১০, ক নম্বর অপশনে আছে ১২টি, খ নম্বর অপশনে আছে ক নম্বর অপশনে আছে ১২টি, খ নম্বর অপশনে আছে ১১টি, গ নম্বর অপশনে আছে ১০টি এবং ঘ নম্বর অপশনে আছে ৮টি। তাহলে ১২, ১১, ১০, ৮। আর মূল অঙ্কটা ছিল ৭২-এর ভাজক সংখ্যা কত? ৭২ কত বলছে এখানে? ৭২, ৭২ এর ভাজক সংখ্যা কত?
তো মূল অঙ্কটি আমরা একটু দেখি বোর্ডে। এটা হচ্ছে ৭২-এর ভাজক সংখ্যা কত, মানে কি বলছে ৭২-এর ভাজক সংখ্যা কত। এখন এটা বের করার জন্য প্রথমে আমরা কি করতে হবে, এই ৭২-কে আমরা লিখলাম, লিখে ৭২-কে সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট বা কনিষ্ঠ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেহেতু ৭২ একটা জোড় সংখ্যা, অবশ্যই ২ দ্বারা বিভাজ্য হবে। তাহলে ২ দ্বারা যদি আমরা ভাগ করি ৩৬ দুগুণী ৭২, আবার ২ দিয়ে যদি আমি ভাগ করি ১৮ দুগুণী ৩৬, আবার যদি ২ দিয়ে করি ৯ দুগুণী ১৮, আবার যদি করি ৩ দিয়ে ৩ তিরিকে ৯। এখন এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। এখন আমার ভাজক সংখ্যার ভিতরে আমাদের পাইছে হচ্ছে কি এই অংশগুলো। এখন আমার অঙ্ক ছিল ৭২-এর ভাজক সংখ্যা কত, তাহলে ২ আছে আর ৩ আছে, এর বাইরে তো কেউ নেই। তাহলে আমরা প্রথমে বসাই, প্রথমে একটা ২ বসালাম আর একটা ৩ বসালাম। এখন দেখেন ২ কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে এখানে দেবো হচ্ছে টু দি পাওয়ার 3। আর ৩ কয়টা আছে, একটা দুইটা, তাহলে এর উপর দেবো কত 2। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। এখন এর সাথে উপরে পাওয়ার দেবো যোগ ১, এখানেও পাওয়ার দেবো যোগ ১। এই যে লাল কালিতে যোগ ১ যোগ ১ লিখছি, এটা হচ্ছে সূত্রের ১, মানে শর্টকাটের সূত্রের ১। আপনার যে ধরনের সংখ্যারই ভাজক সংখ্যা বা উৎপাদক বের করতে বলবেন, লাস্টে এসে কি করতে হবে, এই ১ ১ যোগ করতে হবে। তাহলে ৩ আর ১ যোগ করলে কত হবে ৪, আর ২ আর ১ যোগ করলে কত হবে ৩। এই মূলত ৪ আর ৩কে কি করতে হবে, গুণ করতে হবে, ৩ ৪-এ ১২। তার মানে ৭২-এর ভাজক সংখ্যা কতটি, ১২টি। তার মানে ৭২-এর ভাজক সংখ্যা কতটি হবে, উত্তর হবে ১২টি। ক নম্বর অপশন ১২। যদি বুঝে চান পরীক্ষার সময় ২-৫ সেকেন্ডের ভিতরে এই ধরনের অঙ্ক অবশ্যই সমাধান করতে পারবেন। তো আজকের এই ক্লাস থেকে এখন বিদায় নিচ্ছি, এবং এই সংশ্লিষ্ট একটি অঙ্ক আপনার বাড়ির কাজ দিচ্ছে, আপনারা করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অঙ্কটি হচ্ছে 1024, মানে 1024। আপনারা 1024-এর ভাজক সংখ্যা কয়টি, এই পদ্ধতি বের করে এই পদ্ধতি অনুসারে কতটি হয় সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।